আসানসোল পৌর নিগম ৪১ নম্বর ওয়ার্ড মুরগাসর কুর্মিতলা অঞ্চলটি বিগত ৩ বছর পূর্বেও ছিল আবর্জনা স্তূপে ভরা এক জলাশয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল এটি শহরের সবচেয়ে বড় ডাস্টবিন। শুধু তাই নয়, রাতের অন্ধকারে এখানে চলত অসামাজিক কার্যকলাপ। সমাজসেবী জিতু সিং কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর আসানসোল পৌর নিগমের সহযোগিতায় বর্তমানে এই অঞ্চলটি সাধারণ মানুষের একটি গন্তব্যস্থল। গড়ে উঠেছে ছটঘাট, শিশুদের উদ্যান এবং নির্মিত হয়েছে ভগবান শিব বাবা বিশ্বনাথ মন্দির। মন্দিরের দ্বার উন্মোচন এবং প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগামী ২০, ২১, ২২ ফেব্রুয়ারি আয়োজিত হবে ৩ দিন ব্যাপী নানাবিধ ধর্মীয় অনুষ্ঠান। আসলে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আসানসোল পৌর নিগম ৪১ নম্বর ওয়ার্ড যে কর্মীতলাও রয়েছে সেই অঞ্চলে দাঁড়িয়ে রয়েছি। কেন দাঁড়িয়ে রয়েছি তার কারণটা হচ্ছে এই যে পেছনে একটা জলাশয় দেখতে পাচ্ছেন, এটা বর্তমানে ছটঘাট রয়েছে, কিন্তু এইখানে কাউন্সিলর জিতু সিং নির্বাচিত হওয়ার আগের পর্যায়ে যদি এটাকে আমরা ধরি, স্থানীয় বাসিন্দাদের মতে এই জায়গাটা কার্যত আবর্জনা স্তূপে ছিল, জলাশয়টা পরিষ্কার হতো না এবং অভিযোগ হচ্ছে এখানে অসামাজিক কার্যকলাপ হতো। কিন্তু কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার পর জিতু সিং মহাশয় কিন্তু একটা প্রস্তাব রাখেন মেয়র সাহেবের কাছে যে এই অঞ্চলটাকে একটা ছটঘাট করা হোক এবং পাশাপাশি এই অঞ্চলের যে ভৌগোলিক অবস্থান সেটা বৃদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হোক, যাতে তারা এখানে বসতে পারে এবং কিছুটা সময় শান্তিতে কাটাতে পারে। সেই লক্ষ্যে কিন্তু আসানসোল পৌর নিগম কাজ করেছে। মূলত কাউন্সিলর জিতু সিং এবং যিনি মেয়র রয়েছেন বিধান উপাধ্যায়, তার সহযোগিতাতে কিন্তু আজকে এই জায়গাটা একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, যেখানে একদিকে হচ্ছে ছটঘাট তৈরি হয়েছে, শ্রদ্ধালু ভক্তরা এখানে আসেন। পাশাপাশি আপনাদের যেটা দেখাবো, এখানে শ্রী শ্রী বাবা বিশ্বনাথ মন্দির একটা নির্মিত হয়েছে, যেখানে রাম সীতা বিরাজমান থাকছেন এবং সেক্ষেত্রে ২০, ২১, ২২ এই ৩ দিন কিন্তু এই মন্দিরের উদ্বোধন, দ্বার উন্মোচন, বিশেষ পূজা অর্চনা, ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হিসাবে ৩ দিন ধরে বিভিন্ন ধর্মীয় কার্যাবলী কিন্তু অনুষ্ঠিত হবে। স্বাভাবিকভাবে এখানে একটা পরিমণ্ডল সৃষ্টি হয়েছে। এই যে একটা অবস্থান, যে একদিকে ছটঘাট, অন্যদিকে একটা মন্দির এবং পাশাপাশি বসার যে জায়গা করা হয়েছে, সামগ্রিকভাবে স্থানীয় বাসিন্দাদের একটা পার্ক তৈরি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কি মতামত আমরা একটু শুনে নেওয়ার চেষ্টা করব। কেমন লাগছে আজকে এই যে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, এখানে একটা মন্দির তৈরি হয়েছে, ছটঘাট রয়েছে, মন্দিরের ২০, ২১, ২২ তারিখে অনুষ্ঠান রয়েছে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আগে তো এইখানে বসার অনেক অসুবিধা ছিল, এখন বনার পর একটু ভালো পরিবেশ হয়েছে। এই ঘাটটা অনেক খুব ভালো হয়েছে। আগে কিরকম ছিল? আগে অনেক নোংরা, অনেক জঙ্গল ঝাড়ি, অনেক কিছু এখানে পুরা নোংরা হয়ে গেছিল। তার মানে আপনি বলতে চাইছেন যে এখন এখানে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। এই যে বাবা বিশ্বনাথের যে মন্দির উদ্বোধন হবে, কেমন লাগছে মনের মধ্যে? এখানে একটা মন্দিরও তৈরি হবে, অনেক ভালো, অনেক ভালো। আপনারা খুশি? হ্যাঁ হ্যাঁ, কাউন্সিলরের কাজকর্মে আপনারা খুশি? আমরা এই মুহূর্তে আপনার সাথে কথা বলছি আসানসোল পৌর নিগম ৪১ নম্বর ওয়ার্ড কুর্মিতলা অঞ্চলে, যেখানে একটি ছটঘাট নির্মিত হয়েছে, একটা মন্দির তৈরি হয়েছে, মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে ১-২ দিনের মধ্যে। ২০, ২১, ২২ প্রোগ্রাম রয়েছে। পরিবেশটা কীরকম ছিল আর এখন কীরকম? আগে তো এখানে খুব নোংরা ছিল, এটা আসানসোলের সব থেকে বাজে জায়গা ছিল। তারপরে এখানে এটা সব থেকে বড় ডাস্টবিন ছিল। ডাস্টবিন এখানে যত বাড়ির মেলা ছিল, কচরা ছিল, বাড়ির যত ভাঙা বোলা হতো সব এখানেই ডালতো। এখন তো অনেক পরিষ্কার হয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে। বিকালে এখানে অনেক ছেলেগুলা খেলে, বাচ্চারা খেলে, পার্ক হয়েছে, খুব সুন্দর পরিবেশ হয়ে গেছে। আসানসোল পৌর নিগম এবং স্থানীয় কাউন্সিলর জিতু সিং এর সহযোগিতা এটা তৈরি হয়েছে, আপনারা খুশি তাতে? খুব খুশি আছে। আচ্ছা, খুব খুশি। আর কি চাইছেন? আর কি, এইখানে ভালো করে সব কিছু হয়ে যায় এবং আপনাদের একটা ভূমিকা থাকবে মানুষজন যাতে এটাকে রক্ষা করতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো আছি এখানে রক্ষা করার জন্য। আপনারা খুশি? হ্যাঁ, খুব খুশি। আসানসোল পৌর নিগম ৪১ নম্বর ওয়ার্ড কুর্মিতলা অঞ্চলে ছটঘাটের পাশাপাশি এই স্থানেই যে বাবা বিশ্বনাথ মন্দির নির্মিত হয়েছে, তার শুভ দ্বার উন্মোচন, মায়ের ভগবানের প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি ধর্মীয় উৎসব আয়োজিত হবে ২০, ২১, ২২। অত্যন্ত ব্যস্ত মানুষ জিতু সিং, এখানকার কাউন্সিলর, তিনি তদারকি করছেন সমস্ত বিষয়টা। কিন্তু তাকে কাছে পেয়ে গেলাম, তাকে কিছু আমাদের জিজ্ঞাসা করতেই হবে যে এই যে তার পরিকল্পনা, সেই পরিকল্পনা তিনি ধীরে ধীরে বাস্তবায়িত করে সাধারণ মানুষ বলছে আমরা খুব খুশি। কেন খুশি এবং কি তার পরিকল্পনা রয়েছে আমরা কথা বলবো তার সাথে। কিন্তু প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানুষজন বলছে যে এইটা আগে আসানসোলের সবচেয়ে বড় ডাস্টবিন ছিল, বর্তমানে এটা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, মানুষ খুশি। কি অনুভূতি হচ্ছে? হোয়াট ইজ ইউর ফিলিং? আমি নির্বাচন হওয়ার
আগে আমি বলেছিলাম যদি আপনারা আমাকে এখানে কাউন্সিলর জনপ্রতিনিধি বানান তো সব থেকে বড়ো এটা হিন্দিভাষী এলাকা, বহুত বড় হিন্দিভাষী এলাকা, 90% হিন্দিভাষী। এখানে একটা ছট ঘাটের দরকার ছিল, তো কোনোভাবে এটা একটা বড় ডাস্টবিন ছিল, সেটাকে কোনোভাবে মেয়র সাহেব আর সব থেকে বড়ো আমাদের মোলায় ঘটক সাহেব মন্ত্রীজি উনি মমতা ব্যানার্জিকে বলে এই ছাট ঘাটটা স্যাংশন করিয়েছিলেন। তো এই ছাট ঘাটটা যখন আমরা শুরু করেছি কিছু বাধা এসেছিল, কিন্তু ওই বাধাগুলো মেয়র সাহেব নিজের চেষ্টাতে দূর করেছে। দূর করে এই আজ 2 বছর হয়ে গেল ছটঘাটে এখানে পুজো হয়। ছটঘাটের সঙ্গে সঙ্গে মেয়র সাহেব বলেছিল একটা চিলড্রেন পার্ক করে দাও, ওখানে একটা চিলড্রেন পার্ক করলাম। তারপরে কি হয়, যখন ছট পুজো হয় মা বোনরাদের আমরা তিরপাল দিয়ে ঘিরে ওদের চেঞ্জিং রুম বানাই। তো মেয়র সাহেব বললো না, তুমি পার্মানেন্ট চেঞ্জিং রুম বানাও, এখানে একটা চেঞ্জিং রুম বানিয়েছে। হঠাৎ কী যে হলো, কি করে হলো, কেমন হলো কেউ জানে না, সব উপরওয়ালা, আমরা কেউ নাই। আমরা একটা পৃথিবীতে এসেছি একটা গেস্ট। এই মন্দিরটা 3 মাসের মধ্যে রেডি হয়ে গেল। রেডি হওয়ার পরে এর মন্দিরের নাম দিয়ে এলো শ্রী শ্রী বাবা বিশ্বনাথ মন্দির। এই মন্দিরে আমরা সোনার ত্রিশূল লাগাচ্ছি। শিবলিংটা নর্মদা নদী থেকে এসছে। 20 তারিখে আমাদের একটা ভাও হিন্দু রীতি রিবাজের মতন একটা আমাদের কলস যাত্রা বেরাবে। তারপরে আমাদের দেওঘর বেনারস থেকে পণ্ডিতরা এসছে, তারা নিজের পুজো করবে। তারপরে 21 তারিখে পুজো হবে, আর 22 তারিখে এখানে প্রাণ প্রতিষ্ঠা হবে। এই শিবলিঙ্গে প্রাণ প্রতিষ্ঠা হবে। আমরা সবাই আসানসোলের মানুষকে আমরা ডেকেছি, আপনারা সবাই 41 নম্বর ওয়ার্ডের পরিবারের তরফ থেকে আপনারা এখানে আসুন। আর ভান্ডারা হবে, 7-8 হাজার লোকের ভান্ডারা হবে। সঙ্গে সঙ্গে পুজো হবে, আর রাত্রেবেলা জাগরণ হবে, কীর্তন হবে, ভগবানের নাম নেওয়া হবে। এটাই আমাদের প্রোগ্রাম। লাস্ট একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবো, এত সুন্দর একটা আয়োজন আপনি করেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে ধর্ম যার যার উৎসব সবার। আপনি শিখ কমিউনিটি বিলং করেন, শিখ ধর্মাবলম্বী হয়েও হিন্দু ধর্মের প্রতি এত ভালোবাসা, এত আপনার অন্তরঙ্গ বিষয় এবং একটা মন্দির আপনি তৈরি করেছেন, এটা 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 কি বার্তা দিতে চাইছেন যে সব ধর্মের একটা জায়গা, সেটা যে মানব ধর্ম, মানব সেবা, সেটাই কি? শুনুন, আমাদের সব ধর্ম বরাবর, সব ধর্মের ভালোবাসুন, প্যার করুন, ইজ্জত দেন। ঠিক। কিন্তু যে নিজের ধর্ম আছে, আমাদের যে ধর্ম, আমাদের গুরু গ্রন্থ সাহেবের মধ্যে রাম, কৃষ্ণ, রাবণ, কবির দাস সবাই নাম আছে। গুরু নানক দেবজি বলেছিলেন আওয়াল আল্লাহ নূর উপায় কুদরত কে সব বন্দে, এক নূর তে সব জগ আবজা কোন ভলে কোন মন্দে। উপরওয়ালা এক আছে, আমরা কি, আমরা কিচ্ছু নাই, সব উপরে, কেউ ভগবানকে দেখেনি, কিন্তু আমরা, উনি আছেন, ভগবান আমরা আছি। ভগবানের রূপে কোন কোথায় এসে যাবে কেউ জানে না। সবাই নিজের ধর্মের ইজ্জত করুন, মান করুন, সম্মান করুন, আমরাও করব, সবাই করে। আমরা শিখ ধর্ম, আমাদের গুরু গোবিন্দ সিংজি গুরু গোবিন্দ রায় ছিলেন, উনি হিন্দু ধর্মের রক্ষা করার জন্যে উনি শিখ ধর্ম আপনালেন। ওনার পিতাজি গুরু তেগ বাহাদুরজি কাশ্মীরি পণ্ডিতদের জন্যে নিজের প্রাণটা দিয়ে দিলেন। আমরা ধর্মকে মানি না, আমরা মানুষের ভালোবাসাকে মানি, যেটা আমাদের গুরু গ্রন্থ সাহেবে লেখা আছে। একটা গুরু গ্রন্থ এমন একটা গ্রন্থ আছে যার মধ্যে অন্য ধর্মের সব বাণী লেখা আছে। শিল্পসহ রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা। রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. Shudhi, Asansol Municipal Corporation 93 নম্বর ওয়ার্ড তারবাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at the Nest. Our site office for booking the Nest Tarbanglo near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 and 94341 33742. Since 1999,
দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেমস্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 03412311 920।